এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, পরিপূর্ণ মালের মুহাব্বত, সম্পদের মুহাব্বত, এটা দুইটা বিষয় আসতে পারে। বুজুর্গানে দিন বলেন, মানুষ দুনিয়ায় যত অন্যায় করে, অপরাধ করে, এটা দুনিয়ার মুহাব্বতেই করে। যে সুদ খায় দুনিয়ার কারণে খায়, ক্ষমতার জন্য মানুষ মারে, বলে দুনিয়ার কারণেই এটা করে। আপনি আমি যতগুলো পাপ দেখব, একটু যদি গভীর চিন্তা করি, প্রত্যেকটা পাপের পেছনে লুকায়া আছে দুনিয়া। এই জন্য নবীও বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মুহাব্বত সকল গুনাহের মূল। এখন কথা হলো হুজুর, তাইলে কি টাকা পয়সা উপার্জন বাদ দিয়ে দিব নাকি? বলেন না। আপনি টাকা পয়সা উপার্জন কেন বাদ দিবেন? মালদার হইতে মানা নাই, তবে দিনদার হইতে হবে, ঠিক কিনা বলেন? আপনি দিনদার মালদার হন। এই যে বাংলাদেশের অনেক মাদ্রাসা, এত মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোয় দেখেন এতিমরা খায়, গরিব অসহায়রা খায়, মাদ্রাসার ঘর বাড়ি বানায় দেওয়া হয়। আমি আপনি কয় টাকা মাদ্রাসায় সহযোগিতা করি, কিন্তু দেখা যায় এমন কিছু আল্লাহর বান্দা আছে মাদ্রাসায় কোটি কোটি টাকা দান করে, এরপরে হুজুররা আইসা বলে হুজুর আল্লাহর রাস্তে আমার নামটা কিন্তু বলবেন না। এই রকম দিনদার মালদার সমাজে আছে না নাই? আপনি মালদার হন, তবে সাথে দিনদার হতে হবে। দিনকে বাদ দিয়ে মাল উপার্জন করা যাবে? দুনিয়া উপার্জন করা মানা না, বৈধ পন্থায় উপার্জন করেন। আরে নৌকা চলার জন্য তো পানির দরকার, পানি ছাড়া নৌকা অচল। বলে পানির সাথে নৌকার একটা হৃদ্রতার সম্পর্ক আছে। বলেন তো, ওই নৌকা চলার জন্য পানির প্রয়োজন, ওই পানিটাই যদি নৌকার মধ্যে চলে আসে, তাহলে এটা হয়ে যাবে নৌকা ধ্বংসের কারণ। দুনিয়ায় চলতে সম্পদের প্রয়োজন, তবে সম্পদের কারণে দিনকে বাদ দেওয়া যাবে না। যদি সম্পদ উপার্জন করতে গিয়া দিনকে বাদ দেয়, তাহলে ধ্বংস হয়ে যাবে। আর সম্পদ উপার্জন করতে গিয়ে যদি দিনকে বাদ না দেয়, প্রাধান্য দেয়, বলে ওই সম্পদ তার দুনিয়ার অলংকার হিসাবে অভিহিত হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে না যে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সন্তান এটা দুনিয়ার অলংকার। আবার আর এক জায়গায় আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান সম্পদ এটা হলো তোমাদের জন্য পরীক্ষা। বলে অলংকার কখন হবে? দিনকে ঠিক রেখে যখন সম্পদ উপার্জন করবে, ঠিক কিনা বলেন? এখন আসেন, কথা শেষ। আমরা যদি ইয়াতিমদেরকে তার হক আদায় করি, সাথে সাথে মিসকিনদেরকে খানা দেই, ওয়ারিসি সম্পদ যার যতটুক হক যথাযথভাবে দিয়ে দেই, আরে দুনিয়া উপার্জন করতে গিয়ে যদি দিনকে প্রাধান্য দেই, তাহলে কি হবে? বলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়া দিবে, ঠিক কিনা বলেন? আর যদি এর ব্যতিক্রম করি, ইয়াতিমের হক আদায় না করি, মিসকিনদের খানা না দেই, সাথে সাথে ওয়ারিসি সম্পদ ভক্ষণ করি, দুনিয়া উপার্জন করতে গিয়ে দিনকে দূরে ছুঁড়ে ফেলি, তাহলে কি হবে? বলে কাগজে কলমে টাকা পয়সা কিছু বাড়বে, কিন্তু ভোগ করে যাইতে পারবা না। সাথে সাথে কি আছে? বলে আখিরাতের শাস্তি তো রয়েই গিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আজকের আলোচনা, আমরা যদি আমাদের রিজিকের মধ্যে বরকত চাই, প্রশস্ত রিজিক চাই, এই চার কাজ করব। কোন চার কাজ? ইয়াতিমদের হক আদায় করব, মিসকিন অসহায়দের খানা দিব, ওয়ারিসি সম্পদ যে যতটুকু প্রাপ্য, বোন ফুফু যে আছে তাদেরটা যথাযথভাবে তাদের প্রদান করব। আর দুনিয়া উপার্জনের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে দুনিয়া উপার্জন করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় প্রশস্ত রিজিক দান করবেন। যেই দোয়া আমরা আল্লাহর কাছে করি, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন। আল্লাহ তাআলা এই আমলগুলোর মাধ্যমে আমাদেরকে প্রশস্ত রিজিক দান করবেন, রিজিকের সংকীর্ণতা থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও বড় বড় ওয়াইজ আছে, বিজ্ঞ উলামা একরাম আছে, ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা জমে জমে বসে যান, যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে যান।
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم اللذات أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মনিটরের আওয়াজ দেন, রিভার্ব দিয়ে আওয়াজ ছাড়েন, বাইরের আওয়াজ আসে, এটার আওয়াজ নাই। কেন কেন করে কেন আওয়াজটা ছাড়েন, ভাষায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হালকা রিভার্ব দেন, হালকা ডিলে দিয়ে আওয়াজটা ভাষায় দেন, পুরো সফট করেন। মাইক এই দুইটার কি লাইন আছে? তাহলে মনিটর দরকার ছিল কি, ওই দুইটার হালকা আওয়াজ দিলেই তো হইতো, আরো সুন্দর হইতো। তাহলে সব আওয়াজ একরকম হইতো, তাই না? দরকার মনিটর বন্ধ করে ওই দুইটাই হালকা আওয়াজ ছেড়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ একটু ক্লিয়ার করে ছাড়েন, হালকা ভাষায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ইকো লাগবে না, তাহলে মাইক বন্ধ করে শুধু মনিটর দেন। মনিটর দিলে মাইক দিতে হয় না, তাহলে আওয়াজ দুই ধরনের আসে, তখন সমস্যা হয়। এটা আপনারা এত ভালো মাইক কোম্পানি, আপনারা বুঝেন না। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নাটোর জেলার অন্তর্গত লালপুর থানাধীন দুবইল মন্ডলপাড়া যুব সমাজের উদ্যোগে দুবইল মন্ডলপাড়া সামাজিক কবরস্থান মাঠ প্রাঙ্গণে 2 দিন ব্যাপী 8ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন মন্ডল, সভাপতি দুবইল মন্ডলপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান জনাব ডক্টর ASM শাহাবুদ্দিন সবুজ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, জাতিসংঘ শিশু তহবিল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিশেষ অতিথি হিসাবে আছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ জহুর আহমেদ টুটুন, সভাপতি ডাক্তার আলী আহমেদ হাফেজিয়া মডেল মাদ্রাসা দুবইল লালপুর নাটোর। আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম সিরাজি সাহেবের সুললিত কণ্ঠে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খুবই সুন্দর মনোমুগ্ধকর আলোচনা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আছি কবরস্থানের পাশে। কোন পাশে কবরস্থান? এই রাস্তার ওই পাশেই, তাই না? কবরস্থানের পাশেই আছি। আজকে আমরা যারা এখানে আছি, এই কবরস্থানে হয়তো কেউ অথবা অন্য কোথাও, আমাদের সকলকেই কবরস্থানে যাওয়া লাগবে কি লাগবে না? দুনিয়ায় অনেক জায়গায় আমার আপনার ইচ্ছাধীন থাকে, আমি মন চাইলে যাই, না চাইলে যাই না। অনেক মানুষ খারাপ জায়গায় যায় না, ভালো জায়গায় যায়। অনেক মানুষকে ডেকেও ভালো জায়গায় আনা যায় না। কিন্তু কবরস্থান এমন একটা জায়গা, এই জায়গায় আমাকে যখন নিয়ে যাবে, আমার ইচ্ছা বা আমার শক্তি, আমার কোনো ক্ষমতা প্রভাব প্রয়োগ করার কোনো উপায় আমার আপনার থাকবে না। এই পৃথিবীতে মানুষের মধ্যে মানুষের অনেক মতানৈক্য আছে, মতভেদ আছে। এমনকি এই পৃথিবীতে স্রষ্টার অস্তিত্ব নিয়ে, আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়েও মতভেদ আছে। একদল আছে না যারা বলে যে আল্লাহ বলে কিছুই নাই, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর ব্যাপারে অস্বীকারী লোক আছে, কিন্তু এই পৃথিবীতে একটা লোক আপনি দেখাতে পারবেন না যে মৃত্যুর ব্যাপারে তার মত ভিন্ন, যে না আমি মরব না, এ দুনিয়ায় চিরদিন থাকবো। এরকম কোন মানুষ এ পৃথিবীতে আছে? এটা এমন এক সত্য, পৃথিবীর অনেক সত্য মানুষ অস্বীকার করলেও মৃত্যু নামক সত্যকে কেউ অস্বীকার করতে পারে না।
এটা সবাই মেনে নেয় যে একদিন আমাকে দুনিয়া থেকে চলে যেতেই হবে। তা সম্মানিত উপস্থিতি, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা জানিয়ে দিয়েছেন। তবে এই মৃত্যু কারো জন্য হবে খুবই যন্ত্রণার, কারো জন্য হবে এটা হাদিয়ার মতো। মৃত্যু প্রকৃত মুমিনের জন্য হাদিয়া, তোহফা। কেমন যেন মৃত্যু মুমিনের কাছে কেমন একটি পর্দার মতো। এই পর্দাটা হলো মৃত্যু, এপারে দুনিয়া, পর্দার ওপারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের জীবনে সব সময় ওইভাবেই প্রস্তুত থাকা যে এই মুহূর্তে যদি আমার মৃত্যু চলে আসে আমি যেন জান্নাতের বাসিন্দা হতে পারি। কিন্তু আফসোস, এই দুনিয়া আমাদেরকে প্রকৃত সত্য, এক চিরন্তন সত্য মৃত্যু থেকে আমাদেরকে গাফেল রাখে, উদাসীন রাখে। এজন্য